আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন একটা টেকনো শোরুমে চলে আসলাম। টেকনো শোরুমে ধামাকা অফার চলতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে নতুন প্রাইজে প্রায় 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। কেমন খাঁটি টেকনো, কেমন খাঁটি এই ফোনটি আজকে আমরা দেখবো। এটা কি কি দেওয়া আছে এবং এটার প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন হবে সেই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা চলে আসলাম টেকনো কেমন 30 এই ফোনটির কাছে। আমরা যখন আসছি ফোনটি দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে এটার ডিজাইনটা কিন্তু অসাধারণ। এটা পিছনে ফুলমুল ক্যামেরা দেওয়া হয়েছে। ফুলমুল ক্যামেরার ডিজাইনের সাথে এজি পোস্টেড ম্যাট ফিনিশিং বলা হয় এটাকে। আমার কাছে মনে হয় এজি পোস্টেড ম্যাট ফিনিশিং। এখানে কোনো স্কেচ পড়বে না, কোনো দাগ পড়বে না এখানে, সেই জন্য এটাকে এজি পোস্টেড ম্যাট ফিনিশিং বলা হয়। এবং এটা দুইটা কালারও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এটা কালার দুটা, একটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটের সাথে কম্বিনেশন করে, আর এটা ব্ল্যাক কালার তৈরি করা হয়েছে। দুইটি কালারে অনেক সুন্দর লাগছে আসলে। তবে বিশেষ করে আমার কাছে ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটাতে আসলে কি কি কনফিগারেশন আছে সেই বিষয়ে হালকা করে আমরা একটু দেখবো, এবং প্রাইস শিপমেন্টটা কেমন এবং ক্যামেরা কোয়ালিটি কেমন সে বিষয়ে একটু দেখবো আমরা। প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি টেকনো কেমন 30-তে র্যাম ইউজ করা হচ্ছে 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। এবং 256 জিবি স্টোরেজ সাথে যে 16 জিবি র্যাম ইউজ করা হয়েছে, আমি সেটা একটু ভেঙে নেই। এটার মেন সেটা র্যাম হচ্ছে 8 জিবি র্যাম এবং ভার্চুয়াল পাবেন আরও 8 জিবি। মোট 16 জিবি র্যাম ইউজ করতে পারবেন, সাথে 256 জিবি স্টোরেজ ইউজ করতে পারবেন। এবং যারা খুব দ্রুত ফোন চার্জ করতে চান তাদের জন্য 70 ওয়াটের একটি আলট্রা চার্জিং সাপোর্ট দেওয়া আছে। এবং ক্যামেরা হিসাবে আছে 50 মেগাপিক্সেলের একটি OIS এর সনি লেন্সের ক্যামেরা, যার কারণে ছবির কোয়ালিটি অনেক ভালো আসবে মনে হয় আমার কাছে। আমি একটু দেখি ছবির কোয়ালিটি কেমন আসে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন ক্যামেরাতে যাব, ক্যামেরাতে গিয়ে দেখবো, আমরা ছবি তুলবো, দেখি এখন ছবির কোয়ালিটি কেমন আসে। তো আমরা এই বাইকে দেখতে পাচ্ছি, দেখি বাইকের কাছে জিজ্ঞেস করি ছবির কোয়ালিটি দেখি কেমন। ভাই এটা তাকান দেখি ভাইয়া। এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আমরা ছবিটা তুলতেছি এখন, আর এটা নর্মাল মোডে ছবি তুলি, দেখি এটার ছবি কেমন আসে। ভাই এটি এবারে দাঁড়ান তো, ভাইরাল দাঁড়ান একটু কাছে থেকে। হ্যাঁ, আমরা দুইটা ছবি তুলে নিলাম। এখন আমরা দেখবো আসলে ছবির কোয়ালিটি কেমন আসে। আমরা আসলে দেখতে পাচ্ছি ছবির যে রেগুলেশন, অসাধারণ রেগুলেশন আসছে, একেবারে DSLR এর মতো। আপনারা খুব দেখতে পাচ্ছেন যে একবারে ছবির খুব সাইড থেকে আমরা জুম করে দেখছি, একটু ফাঁকা কিন্তু নেই। জুমের কোয়ালিটি আমরা ফুল করে দিয়েছি, দেখেন কোনো ফাঁকা দেখতে পাচ্ছি না। ব্লারের মধ্যে আমরা ফুল ব্লার দেখতে পাচ্ছি, একেবারে অথেন্টিক ব্লার, যার কারণে ছবির ব্লার কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছি। আর এটা নর্মাল মোডে আমরা ছবি তুললাম, এটা দেখি কেমন আসে। এটাও খুব ভালো রেগুলেশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ। ছবির কোয়ালিটি খুবই ভালো, ছবির কোয়ালিটি ফাটে না বললেই চলে, খুব কম। আর ছবি জাস্ট কালারটা অসাধারণ লাগছে। তো আমরা ক্যামেরাটাও দেখলাম, ক্যামেরাটা খুবই ভালো, আমার কাছে ক্যামেরার কোয়ালিটি ভালো লাগছে এবং সুন্দর ডিজাইন সবকিছুই খুব ভালো। এবং প্রাইস শিপের যদি হিসাব করি, এটার আগে যে প্রাইসটা ছিল 24,999 টাকা, তখনকার প্রাইস অনুযায়ী কিন্তু আমার কাছে ফোনটি বেটার মনে হয়নি, কারণ এটার প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Helio G90 এর প্রসেসর। তো প্রসেসর দিকগুলো হিসাব করতে গেলে 25,000 টাকা ফোনটার প্রাইস অনেক বেশি হয়ে যায়। কিন্তু এখন যে প্রাইসটা আছে 22,999 টাকা, এই প্রাইসটা দিয়ে কিন্তু আমি ফোনটি নেওয়াই যেতে পারে, কারণ এটাতে আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তো অলমোস্ট এই বিষয়গুলো যদি হিসাব করি আমরা, তাহলে এই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন, এটা খালি ট্রাই করতে পারেন মাত্র 22,990 টাকা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে। সবাই সেই ফোনে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।